যারা গোস্ত নিচ্ছে তাদের দ্বারা জিজ্ঞেস করেন গোস্তে পানি আছে কিনা নাই। বাজার থেকে কম হলেও কোয়ালিটি ভালো মোটামুটি। ওজন কি ঠিক আছে? জি ওজন ঠিক আছে। দুই একজন বলছে যে ভাই আমার 20 গ্রাম 50 গ্রাম কম হইতে পারে। তোলা কম হবে না, আমরা 2 বার করে মাপি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদুল ফিতরের আর মাত্র 2-3 দিন বাকি। আজ শুক্রবার 28 মার্চ 2025। আমরা চলে এসেছি রাজধানী ঢাকার মিরপুর 11 নম্বরের লালমাটিয়া টেম্পু স্ট্যান্ডে উজ্জ্বল মাংস বিতানে। এখানে 670 টাকা কেজি দরে ষাঁড় গরুর মাংস বিক্রি হচ্ছে। এই মাংসগুলো নেওয়ার জন্য কিন্তু প্রচুর সাধারণ মানুষ এই ভোরবেলা থেকে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়েছে এবং তারা লাইনে দাঁড়িয়ে একের পর এক মাংস নিচ্ছে। এই 670 টাকার মাংস কেমন, কোয়ালিটি কেমন, বা এই দামে এখনও কিভাবে পাচ্ছে ঢাকা শহরে? আমরা আজকে দেখছি যে 750-800 টাকা, কেউ কেউ আবার 850 টাকায় বিক্রি করছেন। এই সময় কেমন? ভাই কেমন আছেন? ভালো আছেন? 670 টাকা বাজার থেকে 150 টাকা কম। কেমন দেখছেন মাংস? আলহামদুলিল্লাহ খুব ভালো মাংস। কোন এলাকা থেকে আসছেন? আমরা আছি মিরপুর 1 নম্বরেতে। আচ্ছা আচ্ছা, ভালোই। হ্যাঁ ভালো। জি, খুব খুশি হলাম। এদিকে কিন্তু অনেকেই মাংস নিচ্ছে, কাটাকাটি চলছে। আমরা একটু সাধারণ মানুষের সাথে কথা বলতে চাই। আপনারা তো মাংস নিলেন, কেমন মনে হলো এই দামের মাংস? আলহামদুলিল্লাহ ভাই ভালোই। বাজার থেকে প্রায় 150-200 টাকা কম। কি করে, কেমন মানের দিক থেকে কি মনে হয়? না, মানের দিক দিয়েও ভালো আছে। ধন্যবাদ। দেখেন সবাই কিন্তু একজনের উপর আর একজন প্রায় মানে খুব চাপাচাপি করে আছে, যেহেতু মাংস দেখে নিতে হয়। ওখানে ঝুলানো আছে, আমরা ঠিক দেখতে পাচ্ছি না। ভাই কেমন ভাই মাংস ভাই একটু বলবেন? খুব ভালো। কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। দামের সাথে মিল আছে? হ্যাঁ দামের সাথে মিল আছে। বাজার থেকে যে কম অনেক? বাজার থেকে কম হলেও কোয়ালিটি ভালো মোটামুটি। হ্যাঁ মোটামুটি কোয়ালিটি ভালো, সব দিকে ভালো আছে। ধন্যবাদ। অনেকেই পিছনে খুব চাপাচাপি করে দাঁড়িয়ে আছে। আমি একটু উঠতে চাই। ভাই কেমন দেখছেন মাংসগুলো? কি মনে হয় আপনাদের কাছে? ভালো, ফ্রেশ মাংস। আসলে সবসময় রেগুলার বেশি কাস্টমার থাকাতে বাসি জিনিসটা থাকে না। আচ্ছা, এই যে দাম যে 150-200 টাকা কম বাজার থেকে, সেক্ষেত্রে কি মনে হচ্ছে মানের দিক থেকে? মানের দিক থেকে ভালো, কারণ ওটাই বললাম যে কাস্টমার বেশি, তাদের প্রফিট যদি কমও করে জিনিসটা ভালো পাচ্ছে, তাদের ওই টেন্ডেন্সি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। এই যে এখানে আমি একটা রাখছে, দেখেন বিশাল সাইজের একটা পিস রেখেছে, পিছনে একটা চর্বি মনে হয় ঝোলানো আছে। তো যাই হোক, হ্যাঁ ভাই এটা আমি একটু দেখানোর চেষ্টা করলাম। ওই বড় বড় একটু পিস দেখি তো ভাই, ওই পিসটা একটু দেখি তো উপর থেকে। এটা কি জিনিস একটু? কি এটা? সিনার রেওয়াজ। এই যে এটার সাথে আর কি মিক্স হবে? কিছু না, যেমনি আছে। হ্যাঁ এটা যেমনি আছে এই যে ডিসকোয়ালিফাই কারণ এই যে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানে ঝুলানো থাকবে, ওখান থেকে এই যে এই যে পুতুল পুতুল। আচ্ছা পুতুল। ভাই কেমন দেখছেন মাংস? খুব ভালো। জি দর্শক, আমরা বেশ উপচে পড়া ভিড়, সবার সাথে আসলে কথা বলাও মুশকিল। তারপরও আমরা একটু ভিতরে যেতে চাই। ভিতরের কি হচ্ছে? অনেকেই বলেন যে পিছনে অনেক কিছুর বিষয়গুলো নাকি আমরা দেখতে পারি না। আমরা আপনাদেরকে সরাসরি নিয়ে আসতে চাই, যদিও খুব কঠিন অবস্থার ভিতরে কাটাকাটি চলছে। দেখেন সেই মাংস ব্যবসায়ী উজ্জ্বল ভাই, যে কিনা নিজেই দেখছি যে খুব মাংস বড় বড় করে কাটাকাটি করছে। ভাই আমরা একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। 1 মিনিট ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে দেখি আপনি নিজেই শুরু করেছেন। হ্যাঁ ভাই, স্টাফ অসুস্থ হয়ে যেতেছে ভাই। আচ্ছা, লোকজন অসুস্থ হয়ে যেতেছে ভাই। আচ্ছা আচ্ছা, কালকে রাত থেকে শুরু হয়েছে? হ্যাঁ কালকে রাত্রের থেকে শুরু হয়েছে। কেমন আজকের সারা কেমন পেলেন ছুটির দিনে? ছুটির দিনে 16 গরু শেষ। 16 গরু? 1 মহিষ। আচ্ছা, আজকের দাম হচ্ছে 670। 670। আচ্ছা, এটা কয়দিন থাকতে পারে? এটা দেখি ঈদ পর্যন্ত রাখার চেষ্টা আছে। ভাই ভয় লাগতেছে, আপনি যে ভয় মারতেছেন আর কি। রাখবে না ভাই আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুশি হলাম ভাই। তো ঈদ পর্যন্ত রাখার চিন্তা করছেন তো। 670 16 গরু, এগুলো ওজন কেমন ছিল? 350, 340, 330। আচ্ছা, 300-র নিচে কোনো গরু নাই। আজকে তো রমজানের ছুটির দিন, 27শে রমজানের পরে ভোরবেলা মোটামুটি কখন থেকে মানুষ আসা শুরু করেছে ক্রেতারা? ফজরের নামাজের পর থেকে শুরু। আজকে কটা পর্যন্ত চলবে? আজকেও এই রাত্রে 10টা-11টা পর্যন্ত চলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি নিজেই পিস পিস করে দিচ্ছেন। কারিগর সব মিলে এখন মোটামুটি কত আছে? 26 জন আছে। 26 জন। আজকে আপনার মহিষ কোথায়? মহিষ আমার ওই দোকানে। ও, আপনার ওই 2 নাম্বার দোকান? 2 নাম্বার দোকান। ওখানে মহিষ বিক্রি হচ্ছে? হ্যাঁ আলাদা আলাদা। ওখানে কত করে দিচ্ছে মহিষ? মহিষ 770 টাকা। আচ্ছা, যাই হোক আমরা ওখানে যাব এবং ওখানকার চিত্র তুলে ধরবো। এই যে গরুর মাংস দেখছি, এগুলো সব ষাঁড় গরু? সব ষাঁড় গরু। বাজারে অনেকে অনেক ধরনের কথা বলছে, 2-1টা প্রশ্নের আপনার উত্তর দিতে হবে। অনেকেই বলছেন যে
এই গোশতে পানি আছে। আমরা পাবলিকের সামনে জব করি, আচ্ছা আমাদের জব এখানে আলাদা না, আচ্ছা কথা বুঝতে পারছেন? আর আমরা যদি পানি কাজে যাই দেই, কাস্টমার নিয়ে আসতো না, কমপ্লেন দিত। হ্যাঁ এখন আপনাদের ভিডিওতে দেখা যায় 2-4 জন কমপ্লেন দেয়, সবাই তো আর দেয় না। তাইলে এখন যারা গোষ্ঠী আছে তাদের দ্বারা জিজ্ঞেস করেন গোছে পানি আছে কিনা নাই। ওকে, চমৎকার কথা বলেছেন, আমরা নিশ্চয়ই জনগণকে জিজ্ঞেস করব। আর একটা প্রশ্ন অনেকেই বলছে, একজন প্রশ্ন করছে যে ভাই 8 কেজি গোশত নিছি, আমার 200 গ্রাম গোশত কম হয়ে গেছে দেওয়ার পরে, এমনি সমস্যা হলে নিয়ে আসবে, চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। মানে ওজন যদি 200 গ্রাম ওজন সমস্যা হলে বা চবরি বেশি হলে নিয়ে আসলে আমি চেঞ্জ করে দেবো, সমস্যা নেই। কারণ ভাই ভিড়ের ভিতর মাপে তো, এটা ডিজিটাল পাল্লা দেখেন, আর এইখানে কম দেওয়ার মতন সিস্টেম নেই। যদিও সমস্যা হয়ে থাকে তাহলে নিয়ে আসলে আমি চেঞ্জ করে দিব। দর্শক, আপনারা যে কমেন্টসগুলো করছিলেন যে কম দামের মাংস এই সেই নানান রকম সমস্যা, সেটা কিন্তু আজকে উজ্জ্বল ভাইয়ের মুখ থেকে শুনলেন, আপনারা নিজে ক্লিয়ার। এরপরও আমরা সাধারণ মানুষের কাছে চলে যাব, সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা কি বলছে, তারা কিন্তু ক্লিয়ার করে বলছিল, তারা যেহেতু নিচ্ছে তাদের কথায় অবশ্যই আমরা প্রাধান্য দিব। তো উজ্জ্বল ভাই, আগামীকাল আবার কিভাবে, কখন থেকে চলবে? আগামীকাল সকাল 7টাতে শুরু হবে আবারও, এইভাবে ঈদ পর্যন্ত? এইভাবে ঈদ পর্যন্ত চলবে। গরু এবং মহিষ? গরু মহিষ প্রতিদিন মহিষ পাবে? প্রতিদিন না, কালকা মহিষ থাকবে, কিনলে ভাই পারতাছি না। আচ্ছা, এগুলো কি সব মহিষের? সব মহিষের। আচ্ছা আচ্ছা, আমাদের উজ্জ্বল ভাইয়ের বাবা তো ওই পাশে গরুর মাংস চলছে, আর এখানে শুধু মহিষ? শুধু মহিষ। আচ্ছা, পিছনে সেই গরুগুলো? ওই যে মহিষ আর একটা বান্ধা আছে, ওই যে। ও, মহিষ আর একটা আছে, গরু আছে এখানে। কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে লোকজন আসে, যার কারণে সবার সামনে এখানে কিন্তু রাখা আছে, মহিষ আছে, গরু আছে, ভেতরে আরও গরু আছে। এই গরুগুলোই কিন্তু জবাই হয়, আর মহিষের মাংস একটু আলাদা করে দেওয়া হয়েছে যাতে সুবিধা হয়, আপনারা ভিড় ভাট্টা কম পান, এই জন্যই দেওয়া হয়েছে। এটা কি মহিষের রান? হ্যাঁ, রান মহিষের। আচ্ছা, এটা কি? এটা চাপের গোস। চাপের গোস। সিনা 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 একটু, এই যে সিনা, একটু দেখি একটু। এই যে সিনা সিনা, বাহ, খুব সুন্দর সিনা। সিনা। আচ্ছা, আজকে মহিষ কত করে দিচ্ছেন? এই তো 770। 770। আচ্ছা আচ্ছা, মহিষ তো আরেকটা দেখছি, ওটা কবে? এটা কালকে হবে আলাদা। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, এই যে মাংসগুলো দেখছি, কয়টা থেকে শুরু হয়েছে? সকাল 7টা থেকে। আচ্ছা, কেমন এই এলাকার মানুষ থেকে দূর দূরান্ত থেকে আসে? দূরান্ত থেকে আসে, এই এলাকার মানুষ আছে যারা মহিষ খায়, গরু খায় না, এরাই আসে। আচ্ছা, মহিষ কি অন্য সম্প্রদায়ের লোকও খায়? হ্যাঁ, মহিষ হিন্দুরাও খায়। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনি 770 টাকা করে বিক্রি করছেন, বিভিন্ন জায়গায় 800, 850, কোথাও 900 টাকা। আজকে আমি খুব অবাক হলাম যে 2-1টা জায়গায় বলছে যে নাকি 900 টাকায় মাংস বিক্রি হচ্ছে মহিষ গরুর। তো কোন ধরনের একটা অরাজক পরিস্থিতির মধ্যে মনে হয় আমরা পড়ে গেলাম? এখন আমরা তো লাভ কম করতে আছি, আমাকে সেল বেশি হোক, লাভ কম। আচ্ছা, আমাকে সেল ভাবে আমরা গরু ব্যস্ত আছি, আবার কাস্টমারে মহিষ খুঁজে, আলাদা মহিষও রাখছি। গরু না খায়, মহিষ খাইবো, যে গরু খায় ওই দোকানে যাইবো, গরু পাইবো। এইভাবে এখান থেকে দেখে শুনে নিতে পারবে? এখান থেকে দেখে শুনে নিতে পারো। ঠিক আছে কাকা, অসংখ্য ধন্যবাদ, আপনি সময় দিলেন। দর্শক, একটু এদিকে আমরা দেখাতে চাই যে এই যে এখানে আমরা দেখছি মহিষের মাথা আছে, গরু আছে, এবং ভিতরে কিন্তু গরু আছে, ফ্রিজিয়ান ক্রস, দেশি গরু, হলিস্টিন ফ্রিজিয়ান, সব ধরনের গরুই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেখে নিতে পারতেন তো? বাহ বাহ বাহ। আচ্ছা শোনেন, ওজন কি ঠিক আছে? জি, ওজন ঠিক আছে। 2-1 জন বলছে যে ভাই আমার 20 গ্রাম 50 গ্রাম কম হইতে পারে। তোলা কম হবে না, আমরা 2বার করে মাপি, একবার মেপা দিই, পরে কাটার শেষ হওয়া আবার মেপা দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জি 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 জি, ধন্যবাদ। জি দর্শক, আমরা আরেকটু পিছনে, আপা কি মাংস নিলেন? কেমন মনে হচ্ছে এখানকার মাংসের কোয়ালিটি? জি ভালো। এর আগে কি নিয়েছিলেন? আমি সবসময় এখান থেকে কিনি। দামটা তো অনেক কম বাজারে, যারা বেশি দামে বিক্রি করে তারা বলে যে না, ওখানকার মাংস ভালো না। এখানে মাংস ভালো, আমরা সবসময় নেই। ঠিক আছে আপা, ধন্যবাদ। আসলে সত্যি সাধারণ মানুষ কি পরিমাণ নিচ্ছে, এবং মাংসের ভিতরে ভাই একটু বড় ভাই, 1 মিনিট আমরা একটু কথা বলতে চাই, ঝুলিয়ে রেখেছে। মাংসের ভিতরে আর কোনো কিছু কি আপনারা দেখতে পাচ্ছেন? কেমন মনে হচ্ছে মাংসের কোয়ালিটি? চর্বিটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ মাংসটা ভালোই। আচ্ছা, দাম অনুযায়ী কি মনে হয়? 600 দাম অনুযায়ী তো অনেক রিজনেবল বাজারে। 150-200 টাকা কম। হ্যাঁ, মার্কেট থেকে অনেকটা কম। অরিজিনাল মাংস না, ওর ভিতরে অন্য কিছু? আপনারা খালি চোখে কি দেখেন? না, এটা তো দেখাই যাচ্ছে, বললে হবে নাকি? হ্যাঁ, গরুই তো। আচ্ছা জি জি, ধন্যবাদ। মগজ। আচ্ছা, আর এটা গুর্দা বলে? গুর্দা বলে, বিসমিল্লাহ বলে, হাট বলে। আচ্ছা, মগজ কত? এটা কত? মগজ 400 টাকা পিস, আর এটা গোছের সাথে। গোশের সাথে কেটে জি, দিয়ে? একই দাম। জি 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 জি, একই দাম। আচ্ছা ঠিক আছে ভাই। এই যে লোকজন বলে কম দাম ভালো হয় না, আবার লোকও ফুরায় না। আপনি গরুও দেখলাম যে সুন্দর সুন্দর গরু নিয়ে আসছেন,
সব মিলিয়ে কিভাবে গরু নিয়ে আসছেন, কিভাবে এই দামে পাচ্ছেন? আজকে ঢাকা শহরে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কোথাও 700, কোথাও 750, কোথাও 800, কোথাও 850 টাকায় বিক্রি শুরু হয়েছে। আপনি সেখানে 670-এ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাকে সাধুবাদ জানাচ্ছি, নেগেটিভ কোনো কিছু বলার জন্য না, কিন্তু কি করে সম্ভব হচ্ছে যদি বলেন? সম্ভব ভাই, আমরা তো ওই যে আগেও বলছি এখনো বলি, আমরা গরু কাটি বেশি, লাভ কম করি। আর অন্য গোসাই বেড়া তো গরু একটা দুটা কাটে এবং গাবতলির টানে, গাবতলির টানলে একটু দাম বেশি লাগে, একটা গরুতে 4-5 হাজার বেশি। আমার গরু সব বাইরের থেকে আসে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার দোকানে 15-20টা স্টাফ, গরু কাটে 20টা-25টা। আর অন্য দোকানে একটা দুটা গরু কাটে 7-8টা স্টাফ, খরচ বেশি তাদের, আমার খরচ একটু কম পড়ে, সেজন্য আমি পারি ভাই। আচ্ছা, ক্লিয়ার। আগামীকাল থেকে ঈদের দিন পর্যন্ত, অর্থাৎ হয় সোমবার বা মঙ্গলবার ঈদ হবে, তো এই সময় পর্যন্ত এভাবেই চলবে আপনার? এইভাবেই চলবে, 10-20 টাকা মনে করেন যদি বাড়ালে। হ্যাঁ, কম বেশি। গরু কি পর্যাপ্ত পরিমাণ কিনা আছে? গরু তো এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ আছে। আজকে রাত্র 22টা ঢুকবে। আচ্ছা, শনিবার দিন 80টা গরু কিনবো চান্দেগুনার থেকে। সেটা কি রবিবার সোমবারের জন্য? এটা রবি সোম ঈদের পরের দিন পর্যন্ত এক চান্সে। ঈদের দিনেও কি খোলা থাকবে? হ্যাঁ, ঈদের দিনও খোলা থাকবে, বন্ধ নাই। ঈদের পরের দিনেও? পরের দিনও কোনো বন্ধ নাই। বাহ বাহ, ঠিক আছে উজ্জ্বল ভাই, সময় নিলাম, কষ্ট করছেন, নিজেই কাটাকাটি করছেন, ভালো লাগলো। অরাজক পরিস্থিতিতে আপনারা যে এখনো বাইরে ধরে রেখেছেন। বারবার গোছ নাই। হ্যাঁ, কোন এলাকা থেকে আসছেন? দেওয়ানপাড়া থেকে আসছে। আচ্ছা, এই যে আপনারা বেছে বেছে নিতে পারলেন। জি জি জি। এবার এই গোশত ছাড়া, এই গোশতের ভিতরে কি আর অন্য কিছু আছে? না না হ্যাঁ? না না, অরিজিনাল গোশত না প্লাস্টিকে? অরিজিনাল গোস্ত, গোস্ত আবার প্লাস্টিক হবে, চোখের সামনে সবকিছু জমা করতেছে না। 150-200 টাকা কম বেশি, ও মানুষ তো প্রশ্ন তোলে ভাই, এই জন্য আমাদের কিন্তু বলতে প্রশ্ন, মানুষ তো তুলবেই প্রশ্ন। এখন উনি তো এক কথা প্রথমেই বলছে, উনি লাভ কম করে সেল বেশি করে, উনি তো এটা প্রথমেই বলছে। ভাই, ওনারা তো গোছ নাই, জিজ্ঞেস করেন পানি আছে কিনা নাই। আচ্ছা, 2-1 জন বলছে যে পানিতে ভিজায় রাখে। বা পানিতে ভিজা রাখে, এটা ভাই আপনার চোখের সামনে সবকিছু হইতেছে, তা আপনি কিভাবে এই কথাটা বলেন? এই যে গরু জবাই হইছে আপনার সামনে, ঝুলাইতেছে আপনার সামনে, সব তো আপনার সামনে করতেছে, তাহলে এই জায়গায় আপনি লুকোচুরিটা করার সুযোগটা কোথায়? আচ্ছা আচ্ছা, জি জি জি। দর্শক, আমরা উজ্জ্বল ভাইয়ের মাংসের দোকানে ছিলাম। 670 টাকায় কিন্তু গরুর মাংস, যেটা নেয়ার জন্য নারী পুরুষ কিন্তু উপচে পড়া ভিড় আমরা খেয়াল করছি। পাশাপাশি আমরা জানি যে মহিষের মাংস বিক্রি হচ্ছে 770 টাকা। কম দামে ভালো মাংস, সাধারণ মানুষ বলছে। মাংসে কি আছে না আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরলাম। এখন মন্তব্য আপনার কাছে। যারা মাংস নিতে চান তারা নেবেন, পছন্দ হলে আসবেন, না হলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী জায়গা থেকে মাংস কিনবেন। বন্ধুরা ভালো থাকবেন, শেষ করলাম, আল্লাহ হাফেজ।